এখন প্রায় আমরা মিঠাপাড়া বাজারে পুরোপুরি সামনে ঠিক মতো দেন। আমাদের ছোট মুরব্বী আপনি পিছনে দেন, এটা পিছনে দেন, পিছনে দেন। পাঁচটা বের হচ্ছি, কোথায় যাবো ঠিক নাই। এই হচ্ছে আমার ছোট ভাই ওয়াসি, খুব হ্যান্ডসাম ছেলে। এটা এক অদ্ভুত বাজার, এখানে মানুষ বেচা কিনা হয়। যারা দাঁড়িয়ে আছে তারা সবাই বিক্রি হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কোনো এক খরিদ্দার এসে তাদেরকে কিনে নিয়ে যাবে। মূল্য 500-600। দেখলে সত্যি খুব মায়া হয়। আমাদের কাঙ্ক্ষিত সন্ধ্যা খানা সাথে গন্ধ। বড় এমনি আপনার নতুন নাই তো, এটা তো আবার আপনার এটা তো গলার পরে জিনিসটা আর ওরকম টেস্ট থাকবে না। টেস্ট থাকবে না। সব কিছু আপনাকে বলছি, খারাপ হলে আপনি নিয়ে আসবেন। মুরব্বী ঠিক মতো দেন। মনে করছি আল্লাহ রাস্তার ধারে এমন দৃশ্য দেখে না নেমে পারলাম না। ভোরের এই শাপলা ফুলের দৃশ্য আমাকে মুগ্ধ করে, তাই আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকি। আঙ্কেল কেমন আছো তোমরা? এত সকালে কোথায় বেরিয়েছিলা? আমরা হাঁটতে বেরিয়েছিলাম। নামাজ পড়ছো? পড়ছি। ও, বাসা কোথায়? এখানে? না, বাসার সামনে। কোন ক্লাসে পড়ো? 5 এ পড়ি। 5 পড়ো? জি। এখন হাঁটতেছো? জি। তোমরা তিনজন কি বন্ধু? জি। আচ্ছা ঠিক আছে।
নোয়াখালীর সেনবাগে আমার সেই স্মার্ট ছোট ভাইয়ের বাড়িতে চলে এলাম। তাদের প্রকাণ্ড বাড়ি, শুনশান নীরবতা চারদিকে। এই নীরবতা, এই গ্রাম্য পরিবেশ, গায়ে শীতল বাতাস আমাকে মুগ্ধ করে। তো আমরা এখন আপনার শাহিনবাগ থানাতে চলে এসেছি। আমার যে ছোট ভাই ড্রাইভ করলো, স্মার্ট ছোট ভাই। তারপর আমরা আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। নোয়াখালী আমিশাপাড়া, আমেরিকান সিটি। তো হঠাৎ করে দেখছি আমার ছোট ভাই উল্টা হাঁটছে। ভাবলাম তার এটা কোনো পারদর্শিতার নাকি না, পরক্ষণে বুঝলাম যে এটা আমার মোবাইলই উল্টা। এই মুহূর্তে এই জিনিসটার নাম আমার মনে পড়ছে না এটা, তবে আমি চিনি এই জিনিসটা। শহরে এসব আর এখন দেখা মিলে না। এখন নাস্তার পালা। নাস্তাটা ছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস। আন্টিকে অনেক ধন্যবাদ। কি অবস্থা ভাই? আমি একটা সচেতন বার্তা দিতে চাই, কখনো মোটর বাইকে ভিডিও করবেন না, ছবি তুলবেন না, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। কখনো বাইকে থেকে কখনো মোবাইলে কথা বলবেন না। এটা আমাদেরকে দুর্ঘটনা রোধের জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর আমরা কি করি? অসচেতন নাগরিক। আমাদের দেশটা পুরো অসচেতন হয়ে গেছে। কি বলবো আপনি? নিজেরাও অসচেতন। কই যাবো এখন? এখানে অবস্থান করতে পারে, এখানে তো দাঁড়াতে পারে। এবার বিলিয়ন করা ঠান্ডার দিকে বোকারে। আমরা এখন সোনাইমুড়িতে চলে আসলাম। সোনাইমুড়ি চৌরাস্তা, সোনাইমুড়ি বুঝতে পারছেন। তো এখন আমাদের গন্তব্য কোথায় যাবে? আমিশাপাড়া। আমিশাপাড়া কোন দিকে? সোজা। ঠিক আছে, আমরা এখন আমিশাপাড়ার দিকে যাচ্ছি। ওকে।
ভাইজান আমি খাবারা সামনে যাবো আমিষাপাড়া রোডে ঢুকলাম। এখন প্রায় আমরা আমিষাপাড়া বাজারের পুরোপুরি সামনে চলে এসেছি, কিন্তু জোবাই রাজুকে শুনাই নাই যে দোকানের সামনে গিয়ে একটা সারপ্রাইজ হয়ে যাবে, সে অবাক হবে। তো ওটার জন্য ওটাই আমরা এই মুহূর্তে আমিষাপাড়া আছি রাজু ভাইয়ের সাথে দেখা করার জন্য। এই আমাদের রাজু ভাই, ওনার সাথে আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি এদের বাড়িতে ছিলাম, এদের বাড়িতে নাস্তা করতেছি। ছোট আমাদের ছোট হুন্ডা, এই যেখানে আমরা দুজনেই খুব কষ্ট করে বসতে হচ্ছিল, আর সেইখানে রাজুর মতো একজন সুস্বাস্থ্যবান আমি না ফাজিল কোথাকার। আমি কি সুস্বাস্থ্যবান? সম্ভবত আমাদের বাইকের তেল শেষ, ড্রাইভারও আছে, অনেক চেষ্টা করে করতে পারছে না। ভাই এই সময় ছাড়া ভালো সামনে এবারে দৌড়বে। এখানে থামাও, বাট তার জন্য এই মুহূর্তে আমরা আছি বজরা শাহী মসজিদ, নোয়াখালী। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ঐতিহ্যবাহী নোয়াখালীর ঐতিহ্যবাহী এই মসজিদে আছে। খুব দৃষ্টিনন্দন সুন্দর একটি মসজিদ। আমার জুতা কই?
এটার ইতিহাস সম্পর্কে কি জানেন আপনি বলেন তো? ওরা আমি কিছু জানি না, এখানে আমরা ঘুরতে কে জানে? কোথা থেকে আসছেন ঘুরতে? আমরা বেগমগঞ্জ থেকে আসি। বেগমগঞ্জ রাস্তার থেকে। ভিতর থেকে, হ্যাঁ। এটার কথা কার কাছে শুনছেন? এটা মনে করেন যে অনেক আগ থেকে শুনছি তো, এগুলা আপনার অনেক পুরাতন মসজিদ, গাইবি শুনছি, উঠছে এগুলা। আচ্ছা, এখন কেমন লাগছে এখানে আসার পর? ভালো লাগতেছে, অনেকবার আসছি। আরো আগে আসছেন? আরো কয়বার আসছি। আসছিলেন? এই ধরেন 10-12 বার। 10-12 বার আসছিলেন। কাছে তো আমাদের কাছে ওইখানে। আচ্ছা, পাশে আপনাদের বাসা না? তো কি সংখ্যক, কিরকম সংখ্যক লোক আসে এখানে? প্রচুর লোক আসে, মনে করেন আপনার এই যে দাঁড়ায় পাশে মসজিদ আছে, সব পিলে হয়ে যায়। অনেক অনেক মানুষ আসে। অনেক এটা কি মানুষ আসে। শুক্রবারে আসে না শুক্রবারে সব সময়? বেশিরভাগই মানুষ শুক্রবারে আসে। অফ ডে ছাড়া আর কেমন আসে লোক? অপডেটে একটু কম আসে আর কি, যেমন আপনার মনে হয় ছুটি আছে, আসি দেখি চলে যায়, এরকম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। বড় ভাই, আমাকে একটা দেন। অনেক খুশি। শুধু শুক্রবারে না? বেচা কিনা হয় ভালো? হয় টুকিটাকি। টুকিটাকি না? ছোট ভাই, ভালো আছো? তুমিও কি শুক্রবার উপলক্ষে করো? আমি বাসা কি আশেপাশে, মসজিদের পাশে? আচ্ছা, শুক্রবারে বেচা কিনা ভালো হয়তো না? না, এটার ইতিহাস সম্বন্ধে আমাদের কিছু জানা নাই। বা কে তৈরি করছে? এটা এমনি একটা ইয়েতে এখানে তো আছে, লেখাই আছে। ওনারা দুইজন, একজনের নাম হতো আমানুল্লাহ, জি, একজনের জি। নাম সামানুল্লাহ। এরা তো শুনছিলেন এদের কথা? শুনছি, হ্যাঁ, এদের শুনছেন না? যে ওনারা স্থাপন করছিল হ্যাঁ, কেউ এটাই, একজন না? এটাই। আচ্ছা আচ্ছা, ওনারা কি এই এলাকার লোক ছিল? না না, এখানে কোনো মালিকানা ছিল না। আচ্ছা আচ্ছা, তো কিরকম সংখ্যক লোক আসে এখানে এখানে তো প্রতিদিন? এই যে কিছুক্ষণ পরে আমরা দেখবেন যে এটা তো এখানে আজকে হাজার- অফ ডে। অফ ডে ছাড়া কেমন লোক আসে? হ্যাঁ, এমনি লোক আসে, প্রচুর সারা লোক হয় না? বাংলাদেশ থেকে লোক সারা বাংলাদেশের লোক। এটা বলো না। তুই কি যাবি? কি বুঝলাম না, এ যাবে না? হ্যাঁ মুরব্বি, আপনি পিছনে দেন, এটা পিছনে দেন, পিছনে দেন, আপনি পিছনে দেন, পিছনে দিন মুভ করেন এটা। আরে আমি আমরা ঘাটে কিনতে দেখি আপনি তো পিছনে দেন। আরো কি আবার কর? বিশ্বাস চলে যাবে, সেই দিন থেকে তাদের সম্পদ অকেজ, আর কোনো কাজে আসবে না। তো যাই হোক, আমরা আজকে আমাদের খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য নয়, হয়তো এটি উদাহরণের জন্য বলছি।
চলো এবার তো ভাই তোমাদের এটা হয়েছে কয়দিন হয়েছে? 5 মাস। ওই যে ফেনিটা হয়েছে যখন তখন সব জায়গায় সেম না। এক কয়েকদিন আগে পরে। এটা কয়দিন আগে রিসেন্টলি গেছে? এটা হচ্ছে আমাদের রমজান মানে 24টা। সব জায়গায় সেম সিস্টেম। একটা দিলে হবে, একটা দিলে হবে। এটা মাংস আছে। হ্যাঁ এটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝলে? রাজু বিল এটা শিওর নোয়াখালী তো নাইবো। তুই দিয়া দে 1700 তুই দে নাম্বার সিরিয়াল কম না।